লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা, ভালো করে শোনো গো মা। ও আমার যুবক ভাইয়া রে, এই দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী হায়াত একদিন শেষ হইয়া যাইবে, এরপরে আপনি আমি হইয়া যাব লাশ। আমার যুবক ভাইয়ারা, এই দুনিয়ার জীবনের একটা শেষ আছে। আমার আল্লাহ তাআলা বলছেন, নবী গো লিকুল্লি আজাল্লি মুসাম্মা, নবী গো আমি আমার বান্দাদেরকে নির্দিষ্ট একটি হায়াত দিলাম। এই হায়াত যখন শেষ হইয়া যাইবে, তখন আপনি আমি কবরের যাত্রী হইয়া যাব। যুবক ভাইরা রে, কবরে যাওয়ার পরে সবাই আপনার পর হইয়া যাইবে। ছেলে পর হইয়া যাবে, মেয়েটা পর হইয়া যাবে, এমনকি কাছের স্ত্রী আপনার পর হইয়া যাবে। ও যুবক ভাই, যেই ঘরে তুমি থাকতে ওই ঘরে স্ত্রী যাইতে ভয় পাইবে। গভীর রজনীতে ছেলে মেয়েরা বলবে, আম্মু আমরা আলাদা রুমে থাকব। কারণ কি? কারণ কি? ও যুবক, যাদের জন্য এত কষ্ট করো, মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন তুমি করো যুবক, তারা সবাই পর হইয়া যাবে। মেয়েটা বলবে, না আম্মু না, ওই রুমে থাকবো না, আমার আব্বু ওই রুমে মারা গিয়েছে, ওই রুমে থাকতে চাই না। ছেলেটা বলবে, না আমার ভয় হয়। ও পর্দার আড়ালের মা, সবাইকে এই পরিস্থিতি বরণ করতে হবে। সবাইকে চলে যেতে হবে অন্ধকার কবরে। কবরে হাজার কোটি অযুত লক্ষ নিযুত কোটি কবরের ভিতরে থাকতে হবে। এরপরে বন্ধুরি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। রে ভাইয়া, কেন তুমি মসজিদে যাও না? কেন আল্লাহর ঘরে আসো না? ফজরের আজান কি তোমার কর্ণকুহরে যায় না রে যুবক? ও আমার পর্দার আড়ালের মা, কেন তুমি পর্দা করো না? ওই হাসরের ময়দানে সবাই তোমার পর হইয়া যাবে। হযরতে আদম নবী থেকে নিয়া হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে নাফসি নাফসি। ছেলে পর আপনার, মেয়ে পর আপনার, কেউ কারোর সঙ্গে পরিচয় দিবে না। ইন দ্য মিন টাইমে বন্ধুরি, একটি কথা শুনে নাও, ওই হাসরের ময়দানে সবাই যখন নাফসে নাফসে করবে, মাসাও মাসাও করবে, একজন আল্লাহর বান্দা ওই হাসরের ময়দানে সেজদায় পড়ে যাবে। আল্লাহর কুদরতি কদমে পড়ে গিয়ে বলবে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আজকে আমার উম্মতের কি হবে? আমার যুবক ভাইরা, সবাই যখন তোমার পর, সবাই যখন পর হইয়া যাবে, একজন আল্লাহর বান্দা তোমারে ভুলবে না। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইরে, আজকে জুমার দিন, জুমাতে তুমি যাইবা, কিন্তু সেলুনওয়ালাকে গিয়ে বলো, ভাইয়া সফান সফা, দাড়িগুলি আমার কাটাই দাও। ওগো আল্লাহর বান্দা, বিশ্ব নবীর সুন্নাত তুমি কাটিয়ে ফেলো। তোমার কি একটু মায়া হয় না রে যুবক? তোমার কি একটু দয়া লাগে না?
আমার যুবক ভাইয়ারা, আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে লেখা, তোমরা ইহুদি বেদিন বেঈমানের মতো নাসারাদের মতো মস্কে তোমরা বড় করিও না, আর দাড়িকে ছোট করিও না। যুবক ভাইয়ারি, নবীর প্রেম যদি থাকতো, নবীর ভালোবাসা যদি থাকতো, তুমি যুবক ছেলে কেমনে তুমি সেলুনে গিয়া দাড়িগুলি কামাই ফেলো? ওই হাসরের ময়দানে বাবা পরিচয় দিবে না ছেলেকে, ছেলে পরিচয় দিবে না বাবাকে, স্ত্রী পরিচয় দিবে না তার স্বামীকে। এভাবে সবাই যখন পর, একজন আল্লাহর বান্দা তোমারে ভুলবে না। ওই আখির জামানাত পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়া আল্লাহ পাকের কাছে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আজকে ওই নবী নাই, নবীর প্রতি কি তোমার মায়া নাই? যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, তায়েফের ময়দানে মার খাইলেন রে যুবক, তোমার আমার জন্য বিশ্ব নবীকে রক্তাক্ত করে দিল। বিশ্ব নবী ওহদের ময়দানে দন্ত মুবারক শহীদ করল। কারণ কি? কারণ কি? এই নামাজের কথা, আল্লাহর কথা বলতে গিয়ে, পথহারা মানুষগুলিকে সত্যের দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীর একটাই চিন্তা মনের ভিতরে, এই পথ ভোলা মানুষগুলিকে আলোর সন্ধান কিভাবে দেওয়া যায়, এই খারাপ মানুষগুলিকে, অসভ্য মানুষগুলিকে কিভাবে সভ্য বানা যায়। ও যুবক ভাই, আজকে এই চ্যানেলের মাধ্যমে একটি কথা বলে দেই রে যুবক, জীবন যতদিন থাকবে ততদিন আল্লাহর হুকুমের নফরমানি করবা না। একদিন তুমি থাকবা না, মসজিদের পালকি তোমার গ্রামে রেডি, তোমার শহরে রেডি, তোমার জেলাতে রেডি। তুমি যেই গ্রামের বাসিন্দা, তাকাই দেখো রে যুবক, ওই মসজিদে পালকি রেডি হইয়া আছে। তোমার গ্রামে অথবা শহরে তাকাও, আতরের দোকানে তাকাও, আমাদের সাপাহারে বিভিন্ন জায়গায় দেখা যায় সাইনবোর্ডে লিখিয়া রাখছে গো, এখানে সেলাই সহ কাফনের কাপড় পাওয়া যায়। ও যুবক, বুকে হাত দিয়া বলো, এই কাফনের কাপড়গুলি কোনো জন্তু জানোয়ারের গায়ে লাগবে নাকি? না না, এগুলি কোনো না কোনো আল্লাহর বান্দার গায়ে লেগে যাবে। আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে কান্দাকাটি করো। ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমারে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। যুবক ভাইয়ারি, সূরাতুল আরাফের ভিতরে আমার আল্লাহ বলে, নবী গো, আমার বান্দা বান্দীদেরকে জানাই দাও, তারা যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আমি এমন আল্লাহ, আমি এমন দয়ালু, আমি তোমার এমন রব, তুমি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুতরাং যুবক ভাই, আর দেরি নয়, ফজর জোহর আসর মাগরিব নামাজ যেন আর কাজা না হয়ে যায়।